فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে সূরা তাওবার 119 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের ভালো মানুষদের দলভুক্ত হয়ে যাও। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামে হাকিমের ঘোষণা, যারা ঈমান এনেছে, আমরা যারা মুসলমান, আমরা তো সবাই মুসলমান, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। তার কারণ হল আল্লাহ পাকের কথা, কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে ওই মানুষটার দ্বারা খারাপ কাজ হয় না, হবে? ওই মানুষটার দ্বারা মানুষের অন্যায় হয় না, এই মানুষটা কোনো দোকান তালা দিতে পারে না, এই মানুষটা কোনো মানুষের বাড়ি ঘর ভেঙে দিতে পারে না, মানুষের ইজ্জত লুণ্ঠন করতে পারে না। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার আজকে 54 বছরের ইতিহাসে যারা এই দেশ শাসন করেছেন তাদের রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন নাই, করেছেন। এই দেশ থেকে দুর্নীতি দূর হয় নাই, এই দেশ থেকে প্রতিটা অফিস থেকে ঘুষ দূর হয় নাই, গ্রামের মানুষদের চাকরির ব্যবস্থা হয় নাই। আজকে বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে আপনাদের সমর্থনে ক্ষমতায় আসে, বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই যে কাজটা করবে দেশের মানুষের পেটের ক্ষুধা নিবারণ করবে। আপনারা বলতে পারেন জামাত ইসলামী বাংলাদেশ যদি ক্ষমতায় আসে যারা নাকি চুরি করে তাদের হাত কেটে দিবে, এই কথা আপনারা জানেন। কিন্তু আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় আসে, যদি কোনো মানুষ চুরি করে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমেই দেখবে এই মানুষটা পেটের দায়ে চুরি করেছে কিনা। এই মানুষটা যদি ক্ষুধার তাড়নায় চুরি করে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে তার খাবারের ব্যবস্থা করবে। হাত কেটে দেওয়া তো দূরের কথা, তার খাবারের ব্যবস্থা করা হবে। সে যদি শিক্ষিত জনগোষ্ঠী হয়, সে যদি চাকরি করার মতো উপযুক্ত হয়, তার চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যবসা করার মতো যদি সম্পদ না থাকে, ব্যবসা করার মতো টাকা দেওয়া হবে। কিন্তু আপনারা হয়তো বলতে পারেন জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে কোরআনের আইন চালু হবে। কোরআনের আইন তো চোর চুরি করলে হাত কেটে দেওয়ার কথা, ঠিক কিনা? আমি বলতে চাই দেশের মানুষ, যে সমস্ত মানুষের ধন সম্পদ লুটপাট করে, যারা বাংলাদেশের টাকাকে অন্য রাষ্ট্রে পাচার করে, যারা লক্ষ লক্ষ বিলিয়ন ডলার চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে, ওই সমস্ত চোরদেরকে ধরে
হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা? যদি এই সমস্ত লোকদের চুরি করা বন্ধ করে দেওয়া হয়, আমার সোনার বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। বাংলাদেশের কোন মানুষের টাকার অভাব থাকবে না, খাওয়ার অভাব থাকবে না, পড়ার অভাব থাকবে না, চিকিৎসার অভাবে ধুগে ধুগে মরা লাগবে না। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় আসেন, সর্বপ্রথম যুবকদের চাকরির ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাবে। বাংলাদেশে যত মানুষ ধনাঢ্য ব্যক্তিবর্গ আছে, যাদের কোটি কোটি টাকা রয়েছে, এই সম্পদের যদি হিসাব করে যাকাত দেওয়া হয়, তাহলে সমাজ থেকে দারিদ্রতা উঠে যাবে, সমাজের মানুষ খেতে পারবে, পড়তে পারবে। আমার মুসলমান ভাইরা, সারা বাংলাদেশে গ্রামে গ্রামে উপজেলা জেলা পর্যায়ে যদি এই যাকাতের টাকা উত্তোলনের ব্যক্তিদেরকে নিযুক্ত করতে হয়, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান তৈরি হবে, ঠিক কিনা? এরকম ভাবে হাজারো মাধ্যম আছে, যেই মাধ্যমগুলো ব্যবহার করলে আগামীতে যুবকদের ভালো একটা কর্মসংস্থান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা হয়তো বলবেন, জামাত ইসলামী বাংলাদেশ যদি ক্ষমতায় আসেন, মহিলাদেরকে কালো ফুরকা পরাইয়া প্যাকেট করে রাখবে না। এই কথা ভুল। বিগত সরকারের লোকেরা অপব্যাখ্যা করেছে, জামাত ইসলাম নাকি রথ কাটে, জামাত ইসলাম নাকি জঙ্গি সংগঠন। আমি বলতে চাই, জামাত ইসলামের লোকেরা এরকম কোন লোক নয়। 4 নম্বরের সকল জনশক্তিকে বলবো, আপনারা আসেন, বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তোলার শরীক হন, জামাত ইসলামীকে জানেন, জানেন। আগামীতে আমরা এই 4 নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা দাঁড়িপাল্লা মার্কার যিনি প্রার্থী জনাব মজলুম জননেতা শাহিনুর আলমকে আগামীতে আমরা সংসদ হিসাবে দেখতে চাই, ঠিক কিনা? আপনারা কি চান? আজকে হাত নাড়িয়ে একটু সাড়া দেন। আল্লাহু আকবার। আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এতটুকু আশা ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।